আপনি জানেন বর্তমানে একটা গ্রুপ বেরিয়েছেন যারা মানুষকে 1450 বছর পরে সে নামাজের তরিকা শেখায়, যুবকদেরকে নষ্ট করে, বলছে এখানে হাত বাঁধতে হবে। এমন কোন মায়ের লাল পৃথিবীতে জন্ম নেয়নি যে বুকে হাত বানার একটা সহি মারফু মুত্তাসিল হাদিস দেখাবে না। এমন কোন মায়ের লাল, কোন মুহাদ্দিস ও ফকিহ থেকে গ্রহণযোগ্য একটাও মত নাই যে বুকের উপরে হাত বাঁধতে হবে, নাই। তো সব মুহাদ্দিস কি জানতেন না? এখন আপনাকে কোথায় হাত বাঁধতে হবে শুনেন। বুকের উপরে হাত বাঁধা কাদের তরিকা? 1000 বছর পূর্বে ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুত কিতাবে লিখেছেন, বুকে হাত বেঁধে ইবাদত করা এটা হচ্ছে ইহুদিদের তরিকা। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ উমদাতুল কারীতে লিখছেন, বুকে হাত বেঁধে ইবাদত করা এটা আহলে কিতাব ইহুদিদের সাথে সাদৃশ্য হয়। তার জন্য ইহুদিদের সাথে দূরত্ব হচ্ছে নাভির নিচে হাত বাঁধা। সুবহানাল্লাহ বলেন। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান যারা বুকের উপরে হাত বাঁধে তারা দলিল কি পেশ করে? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 759 রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হযরতে তাউস বলতেছেন, দয়ার নবী মুস্তাফা নামাজে আলা সাদরিহি বুকে হাত বেঁধেছেন। এই হযরতে তাউস ইনি হচ্ছেন তাবেঈ, সাহাবী নয়, ইনি নবী পাককে দেখেননি আর ডাইরেক্ট নবীর কথা বলছেন, মাঝে কোনো সাহাবী নাই। তো হাদিসটার সনদের মধ্যে ইনকিতা হয়ে গেল, সনদ কাটা। তাহলে হাদিসটা সহিহ থাকলো না জয়ীফ হলো? কথা বলেন। আপনাদের এখানে আস্তে আস্তে আমি 2টা ব্যারিজ পার করে আসলাম। আপনার বাঁশের ফরজ না ব্রিজ কি বলেন আপনারা? হ্যাঁ, বাঁশের 2টা ব্রিজ পার করে আসলাম। এই 2টা ব্যারিজের মিডিলে যদি আপনি কিছু জায়গা কেটে উঠিয়ে এলেন তাহলে ব্রিজ 4 ব্রিজ হয়ে থাকলো। কথা বলতে হবে। যদিও এই হাদিসের সনদের মধ্যে ইনকিতা রয়েছে, প্লাস এই হাদিসের বর্ণনাকারী একজন ব্যক্তি আছেন সুলাইমান বিন মুসা, জামহুর মুহাদ্দিসিনে কেরাম ইনাকে জয়ীফ বলেছে, দুর্বল বর্ণনাকারী। এই জন্য হাদিসটা সহিহ নয়। ওয়াহাবি মতের লোক এরা নিজের গুগলের মধ্যে সহিহ বলে চালিয়ে মানুষের নামাজকে নষ্ট করতে যাচ্ছে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, সহিহ ইবনে খুজাইমার হাদিস, ওয়াইল ইবনে হুজুর বলতেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসের বর্ণনাকারী মুআম্মিল বিন ইসমাইল, ইনার ব্যাপারে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ হাদিসের কিতাবে লিখছেন, জুফাহুজ জামহুর মুহাদ্দিসিনে কেরাম এই ব্যক্তিকে জয়ীফ বলেছেন। আমার কাছে 100 জনের দলিল আছে যিনারা এই বর্ণনাকারীকে দুর্বল, কেউ মুনকার, কেউ মাতরুক বলে আখ্যায়িত করেছেন। কথা বুঝছেন? আর একটা কথা বলি, এই হাদিসের বর্ণনার মধ্যে হযরতে সুফিয়ান সৌরি বলে একজন ইমাম আছেন, ইনার 5 থেকে 6 জন ছাত্র হাদিসটা বর্ণনা করেছেন। তার মধ্যে মাত্র একজন ব্যক্তি বুকের উপরে শব্দটি ব্যবহার করেছেন, বাকি 5 জনের মধ্যে কেউ বয়ান করেননি। এই জন্য ইমাম বাইহাকি নিজের খেলাফিয়াত কিতাবে লিখতেছেন যে এই যে বুকের উপরে হাত বানা, এই হাদিসটা গায়র মাহফুজ, এটা সহিহ নয়। স্বয়ং যারা বুকে হাত বানে তাদের ইমাম ইবনে কাইয়িম নিজের কিতাবুল ফাওয়াইদের মধ্যে লিখতেছে, বুকে হাত বানা শব্দটি গায়র মাহফুজ, এই শব্দটি সঠিক নয়। সে লিখতেছে ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলছেন বুকে হাত বানা মাকরুহ। হাত বানার পদ্ধতি হচ্ছে নাভির নিচে বা নাভির সামান্য উপরে বুকে হাত বানা, এটা হচ্ছে মাকরুহ। মুহাদ্দিসিনে কেরাম বলছেন ইহুদিদের সাথে সাদৃশ্য হওয়ার জন্য মাকরুহ। কথা বুঝতে পারছেন? তারপরে আগিয়ে চলেন, আরেকটি হাদিস পেশ করা হয় মুসনাদে আহমদের, যেখানে সেমাক বিন হারব নিজের পিতা থেকে বর্ণনা করেছেন। উনার পিতা হচ্ছে মাজহুল বর্ণনাকারী, অপরিচিত। উনি কে, উনার কোনো জীবনী পাওয়া যায় না। দ্বিতীয় কথা হচ্ছে সেমাক বিন হারব ইনি দাঁড়িয়ে পেশাব করতেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন যেই ব্যক্তি দাঁড়িয়ে পেশাব করে তার হাদিস গ্রহণযোগ্য হয় না। কথা বুঝতে পারছেন? তো অনেক কারণ আছে, আমি তো অল্প কারণ বয়ান করলাম। শুধু হাত বানার হাদিসের উপরে কমপক্ষে আমাকে 4 ঘন্টা টাইম দিতে হবে, তাহলে ওর কমপ্লিট পোস্টমর্টম করে সিলাই করা হবে। তো একটা হাদিস সহিহ নয়। এইগুলো হাদিসকে তাদেরই মৌলবি যারা বুকে হাত বানে তারা নিজেই এগুলো হাদিসকে জয়ীফ বলে আখ্যায়িত করেছেন। আর বুকে হাত বানাকে মুহাদ্দিস ও ফুকাহা মাকরুহ বলেছেন, নাভির উপরে বা নাভির নিচে হাত বানাকে পছন্দ করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব
ছটি সেহায়ে সিত্তার মধ্যে অন্যতম একটি কিতাব হচ্ছে জামিউত তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন একটি হাদিস, দয়ার নবী মুস্তাফা নামাজে ডান হাতকে বাম হাতে রাখতেন। হাদিসটা উল্লেখ করে বর্ণনা করছেন নবী পাকের আহলুল ইলম সাহাবী, অনেক তাবি, অনেক সাহাবী, অনেক আহলুল ইলমদের নিকটে আমল হচ্ছে নাভির নিচে হাত বানা, আবার অনেকের আমল হচ্ছে নাভির উপরে হাত বানা, কিন্তু বুকের উপরের কথা তিনি উল্লেখ করেননি। এই জন্য বুকের উপরে হাত বাঁধা এটা হচ্ছে মাকরুহ, কোনোই মতে সুন্নাত প্রমাণ হবে না, বরং নাভির নিচে হাত বানা সুন্নাত। হযরতে আলীর হাদিসের একাধিক শাওয়াহিদ থাকার কারণে স্বয়ং যারা বুকে হাত বানে লা মাযহাবী আহলে হাদিস, তাদের ইমাম ইবনে কাইয়িম নিজের ফাওয়াইদ কিতাবে বলতেছেন নাভির নিচে হাত বানার হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ। ইমাম ইবনে আবি শাইবা একটি হাদিসের কিতাব লিখেছেন মুসান্নাফে ইবনে আবি শাইবা, 26 খণ্ড কম বেশি রয়েছে। এই কিতাবটি আমার কাছে আছে, 70,000 টাকাতে কিতাবটি কিনেছি। এই কিতাবের মধ্যে একটি হাদিস আছেন, হযরতে ওয়াইল ইবনে হুজুর বলছেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। নবী পাককে দেখলাম তিনি নামাজে ডান হাতকে রেখে নাভির নিচে হাত বাঁধতেন। স্বয়ং আহলে হাদিসের ইমাম যার নাম হচ্ছে ওয়াহিদুজ্জামা, তিনি মুওয়াত্তা ইমামে মালিকের অনুবাদ করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে লিখতেছেন মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস, নাভির নিচে হাত বাঁধা শব্দ সহ সহিহ। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন, এই শব্দ সহ মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসটি হচ্ছে সহিহ। হযরতে ইমাম সানাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নাভির নিচে হাত বানা শব্দটি সহিহ। তারপরে বিশ্ববিখ্যাত ইমাম, আজ থেকে কম বেশি 700-800 বছর পূর্বে মোটামুটি ইমাম কুতলুবগা, কাসিম বিন কুতলুবগা, তিনি বলতেছেন নাভির নিচে হাত বানার হাদিসটি হচ্ছে সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য নাভির নিচে হাত গোটা উম্মতের 1450 বছর থেকে নিয়ে যার প্রতি তাওয়াতুরের সহিত ব্যাপকভাবে উম্মাতে মুসলিমা আমল করেছেন, ওটা হচ্ছে নাভির নিচে হাত বানা। ইমামে আহমদ বিন হাম্বলের দুটি মত, একটি নাভির উপরে, একটি নাভির নিচে। ইমামে আহমদ 10 লক্ষ হাদিসের হাফিজ। এই জন্য ইমাম ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার জানা মতে শত শত সাহাবীকে দেখেছেন, তাবেঈ, উনার হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবাতে বিশুদ্ধ সনদে। তিনাকে জিজ্ঞাসা করা হলো নামাজে হাত কোথায় বাঁধবো? তো তাবেঈ বলতেছেন নামাজে হাত বাঁধতে হবে নাভির নিচে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মিজলাজ রাহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন বিশ্ববিখ্যাত তাবেঈ, ইনি বলতেছেন নাভির নিচে হাত বাঁধতে হবে, উনি নিজেই নাভির নিচে হাত বাঁধতেন। সুবহানাল্লাহ বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনিও হচ্ছেন একজন বিশ্ববিখ্যাত তাবেঈ। স্বয়ং লা মাযহাবীদের কিতাবে উনাকে তাবেঈ লেখা আছে। উনি সাহাবীকে দেখেছেন। ইমাম যাহাবী নিজের কিতাব সিয়ার আল মিজানুল ইতিদালের মধ্যে উনাকে তাবেঈ লিখেছেন। ইমামে আজম আবু হানিফা সাহাবীকে দেখেছেন, উনিও নাভির নিচে হাত বানার মত পছন্দ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকার বাংলা পড়নেওয়ালা চাটকা ফাটকা মৌলবি বেরিয়েছেন, বাপের জন্মে মাদ্রাসার জানলা দরজা দেখেনি, সোশ্যাল মিডিয়ায় লম্বা লম্বা দাড়ি রেখে মানুষকে হাদিস নাম্বার দিয়ে বুঝাচ্ছে ওর মুহাদ্দিস হওয়ার শখ। মাদ্রাসায় পড়েনি, মুহাদ্দিস হওয়ার খুব শখ। তো অতই যদি মুহাদ্দিস হওয়ার শখ থাকে তো মাদ্রাসাতে গিয়ে 15 বছর পড়াশোনা করো। জি, আম বিক্রি করে, জাম বিক্রি করে, ঘাস কেটে ইসলামের জ্ঞানী আলিম হওয়া যায় না। তোমাদের মতন মূর্খর ফতোয়া দেওয়া এটা শরীয়তে হারাম। মূর্খ ব্যক্তির ফতোয়া দেওয়া হারাম, এটা উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে নেবেন। এই জন্য আপনাদেরকে বলতে চাই, নাভির নিচে হাত বাঁধলে নামাজ হবে না, এইরকম কোন মায়ের লাল কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। এটা প্রমাণ করবে এরকম কেউ জন্ম হয়নি আর হবে না। এই জন্য আপনাদেরকে বলতে চাই, নাভির নিচে হাত বাঁধবে। গোটা দুনিয়াতে আজ পর্যন্ত সবচাইতে বেশি মুসলমান নাভির নিচে হাত বেঁধেই নামাজ পড়ে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যখন তুমি ফিতনা ফাসাদের টাইম দেখবে তো মুসলমানদের সবচাইতে বড় যে জামাত থাকবে তাদের সঙ্গে থাকবে, তুমি ফিতনাতে যাবে না। সুবহানাল্লাহ। আর গোটা দুনিয়াতে সবচাইতে বেশি লা মাযহাবী না হানাফি? সবচাইতে বেশি হানাফি। আর কিছু বাচকুন্ডা বেরিয়েছে, আবু হানিফা এখানে মশলা ভুল দিয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মান্যকারী জুতোতে যে ধুল লাগে, ধুল, ওই ধুলের সমতুল্য আর জ্ঞান নাই। ও মোকাবেলা করছে কার উপরে?
আবু হানিফা, জিনার ছাত্ররা হাদিসের কিতাব লিখেছে, আর উনার নামে বলছে আবু হানিফা 3টা হাদিস জানতেন। জুতা মারি কি মার না বাবা? আমার কথা করা হয় আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে ডেকে আমাকে বলবেন হুজুর এই বক্তব্য দিবেন না, এই বক্তব্য দিবেন না, এগুলো বলা যাবে না। কারণ আমার বক্তব্য ইউটিউবে শুনেছেন, তারপরে দাওয়াত দিয়েছেন, ঠিক না বেঠিক? কোথাও যদি আমাকে মানা করে আমি ওখানে বেশি বলি, জানি যে এখানে ব্যারাম বেশি আছে। কথা বুঝতে পারছেন? তো এই জন্য আপনাকে বলতে চাই, ইমামে আজম আবু হানিফার ব্যাপারে বলছেন যে 3টা হাদিস জানতেন। এটা কিয়ামতের আলামত নয় বাবা। যেই আবু হানিফার মান্যকারী ইমাম তাহাবি, যেই আবু হানিফার মান্যকারী ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ। আবু হানিফার মান্যকারী, উনার ফিকহ, উনার মাযহাব মাননেওয়ালা হানাফি ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, আর এ বলছে আবু হানিফা 3টা হাদিস জানতেন। কত বড় কাযযাব এবং বেঈমান বলেন। একজন ইমামকে বদনাম করছেন, যে ইমামকে উম্মতে মুসলিমা গ্রহণ করেছেন সারা পৃথিবীতে যুগ যুগ থেকে, জিনার সবচেয়ে বেশি ফলোয়ার্স, আর বলতে চাচ্ছে নবীর ইন্তিকালের 400 বছর পর মাযহাব তৈরি করে হয়েছেন। আরে গাধার বেটা গাধা, নবী পাকের ইন্তিকালের পরে পরে সাহাবের মধ্যেও মাযহাব ছিল। সাহাবীদের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, ইনারা যারা ফুকাহায়ে কিরাম ছিলেন সাহাবীদের মধ্যে, আর বিভিন্ন সাহাবী ইনাদের মাযহাব মানতেন, অর্থাৎ তিনাদের কাছ থেকে কোরআন হাদিস বুঝে আমল করতেন। তো মাযহাব মানা মানে কি বাবা? মাযহাব মানা মানে একজন ইমামের মাধ্যমে কোরআন হাদিস বুঝে আমল করা। তো ওয়াহাবিকে জিজ্ঞাসা করেন ইমাম আবু হানিফা মুসলমান ছিলেন কিনা? বলবে মুসলমান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি নেক ব্যক্তি ছিলেন কিনা? বলবে হ্যাঁ নেক ব্যক্তি। আল্লাহর ওলি ছিলেন কিনা? বলবে হ্যাঁ আল্লাহর ওলি। তো আল্লাহর ওলিরা তো জান্নাতি, আল্লাহ কোরআনে বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ ওয়ালাদের জন্য সুসংবাদ। তো আবু হানিফাকে জান্নাতীও মানছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আপনার তাবিও মানছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আপনার পরহেজগার মুত্তাকিও মানছেন। তো আমি আপনাকে বলতে চাই, যদি আবু হানিফা যেইগুলি আমল করে, যেইভাবে কোরআন হাদিস বুঝে, উনি যদি সঠিক পথে হন, পাক্কা মুসলমান হয়, তো আমরা যদি উনারই পথে চলি, তো আমরা আবার বেঈমান কি করে হব? আরে উনি যদি সঠিক হয়, তো আমি কি করে ভুল হব? আপনাদের এখানে এলাকা থেকে যদি একটা বাস যায় বহরমপুর, আর আপনাদের এলাকার 200 জন চড়ে, তো আপনারা বলেন তো বাসে যে প্যাসেঞ্জার 200টার একটা হচ্ছে ড্রাইভার, তো ড্রাইভার বাস নিয়ে যাচ্ছেন বহরমপুর, তো ড্রাইভার যাবে বহরমপুর আর প্যাসেঞ্জার যাবে মালদা, নাকি? এটা হয়? তো আবু হানিফা সঠিক পথে, উনার পথে চললেন নাকি আমরা বেঠিক পথে? এইরকম গাঁজাখোর আজকাল জন্ম নিয়েছে, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। জোরে আমিন বলতে হবে। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান। হাত বানার বুকের উপরে কোনো হাদিস সহি নাই, নাভির নিচে হাত বানার আলহামদুলিল্লাহ মজবুত হাদিস আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি মাসলা এখানে বলে দি বাবা, আমরা যখন নামাজ পড়ি, যাক হাত বেঁধে নামাজ আরম্ভ করলাম, আগে আমরা যখন মুসাল্লাতে দাঁড়াই নামাজের জন্য, তখন একটা দোয়া পাঠ করি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, পাঠ করি না? এটা আমরা পাঠ করি তো অনেক মূর্খ জাহিল নামাজাবি বলছে এটা হানাফিরা বানিয়েছে, কোরআন হাদিসের নয়। এটা কারা বানিয়েছে? বলছে এটা বিদআত, এটা মুসাল্লাতে পড়া যাবে না। কিন্তু মুসান্নাফে ইবনে আবি শাইবার টানাটান সহিহ হাদিস, রাসূল পাক যখনই নামাজের জন্য মুসাল্লাতে দাঁড়াতেন, উনি এই দোয়াটি পাঠ করতেন। সুবহানাল্লাহ বলেন। উনি পাঠ করতেন। আমি 6 থেকে 7টি হাদিস পেয়েছি, তার মধ্যে মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস সবচেয়ে বেশি সহিহ এবং মজবুত হাদিস। তাই মুসাল্লাতে দাঁড়ানোর যে দোয়াটা আছে, এটা বিদআত নয়, এটা হচ্ছে নবী পাকের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আপনি হাত বাঁধেন, সানা বাঁধেন, তারপরে আপনার নামাজ আরম্ভ করলেন। এখানে একটি কথা আপনাদেরকে বলি বাবা, নামাজ আরম্ভ করলেন, তো নামাজে ইমাম যখন সূরা ফাতিহা পাঠ করে, আমরা উলামায়ে আহনাফ ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করাকে অবৈধ মনে করি, আমরা পাঠ করি না। কিন্তু কিছু লোক মানুষকে বলছে যে সূরা ফাতিহা পাঠ করবে না, ওর নামাজ জাল, ওর নামাজ বানোয়াট। ভাই আপনি পাঠ করেন তো আপনার দলিলটা কি? তো উনার যতগুলি দলিল আছে, ওদের সবচাইতে মজবুত দলিল হলো বুখারীর হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করলো না, তার নামাজ হলো না। তো হানাফিরা ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করে না, ওর নামাজ হয় না। এখানে ইমামের পিছের কথা কোথায় আছে? নবী পাক বলছেন যে সূরা ফাতিহা পাঠ করলো না, তার নামাজ হলো না, ইমামের পিছের কথা আছে কি? যে ইমামের পিছে পাঠ করলো না, তার নামাজ হলো না। তো এর জবাব আমি কি দিব বাবা?
এই জবাবে একটা হাদিস আর বলে দিচ্ছি, রাসূল পাক কি বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসায়দা। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না, তার সাথে অন্য কোন সূরা পড়লো না, নবী বলছেন তার নামাজ হলো না। হাদিস হচ্ছে আবু দাউদ, হাদিস নাম্বার 822। তো বুখারীতে আছে যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, আর আবু দাউদে আছে সূরা ফাতিহার সাথে যদি অন্য সূরা না পড়ে তারও নামাজ হবে না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে লামাযহাবীদেরও নামাজ হয় না, কারণ ওরা শুধু সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা পড়ে না। এটা তো বুঝায়। তো এখানে এসে তারা কি বলবে, এটা হচ্ছে একা একই নামাজের জন্য। যখন এই হাদিসটা দিবেন তখন বলবে এটা একা একই নামাজের জন্য। তো আমরা বলতে চাই বুখারীর হাদিসটা হচ্ছে একা একই নামাজের জন্য। এর পক্ষে আমাদের দলিল কি, জামেউত তিরমিজি, তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 313। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলতেছেন, হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসের সনদ হাসান সহিহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ, নবী পাকের জ্ঞানী গুণী সাহাবী, তিনি বলতেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, কিন্তু ইমামের পিছে থাকলে পড়তে হবে না। জোরে সুবহানাল্লাহ হবে না? তো সাহাবী চাইতে বেশি কেউ নবীর হাদিস বুঝতে পারে না। দ্বিতীয় পুঁজি হচ্ছে তাদের কি, তাদের দ্বিতীয় পুঁজি হচ্ছে বাবা, ওদের দ্বিতীয় পুঁজি হচ্ছে একটি হাদিস সহিহ মুসলিমের হযরত আবু হুরায়রা থেকে, যে মনে মনে পড়ে নেবে, ইকরা ফি নাফসি, মনে মনে পড়ে নেবে। তো মনে মনে পড়াটাকে পাঠ করা বলে না, কেরাত বলে না, স্মরণ করা বলে। আমার সূরা ফাতিহা মুখস্থ আছে, আপনাদের ইমাম সাহেব পড়ছেন, তো অটোমেটিক আমার মনে স্মরণ হবে কি হবে না? ওটা কি বোঝানো হয়েছে, কিন্তু আমাদের নিকটে মুখে পাঠ করাটা এটা হচ্ছে মাকরুহ তাহরিমি, অবৈধ। কথা বুঝতে পারছেন? আরেকটি হাদিস আপনাকে বলছি, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8889, তারপরে নাসাই শরীফ হাদিস নাম্বার 921, তারপরে সহিহ মুসলিম হাদিস নাম্বার 402। হাদিসটিকে উল্লেখ করে ইমাম মুসলিম বলছেন যে ওয়াহুয়া ইনদি সহিহ, আমার নিকটে হাদিসটি হচ্ছে সহিহ। সুবহানাল্লাহ বলেন। লামাযহাবীদের ইমাম নাসিরউদ্দিন আলবানী ইবনে মাজার তাহকিক করতে গিয়ে হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল পাক বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারাআ ফানসিতু। যখন ইমাম এই জন্য নিযুক্ত করা হয়, ইমামের অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, নবী বলছেন ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারা, ইমাম যখন কেরাত করবে, ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। সুবহানাল্লাহ হবে না? ইমাম যখন কেরাত করবে তখন তোমরা চুপচাপ হয়ে যাও। এখন একটা ধোঁকা হচ্ছে, বলবে সূরা ফাতিহা কেরাত নয়, সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ে, ওটা হলো কেরাত। তো এর জবাবও আমার নবী 1450 বছর পূর্বে দিয়েছেন। সহিহ মুসলিমের 498 নম্বর হাদিস, মায়েশা বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহুস সালাতা বিতাকবীর ওয়াল কিরাত বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর বলে নামাজ আরম্ভ করতেন, আর কিরাত দিয়ে আরম্ভ করতেন। কিরাত কি করতেন? সূরাতুল ফাতিহা দিয়ে, আলহামদুলিল্লাহ দিয়ে কেরাত আরম্ভ করতেন। তো সহিহ মুসলিমের হাদিসে সূরা ফাতিহাকে কেরাত বলা হয়েছে, আর নবী পাক বলতেছেন ইমাম যখন কেরাত করবে তোমরা চুপ থাকো। তো বুঝা গেল ইমাম যখন সূরা ফাতিহা আরম্ভ করবে, মুক্তাদি জবান বন্ধ করে চুপচাপ শুনবে, তবেই তার প্রতি আল্লাহর রহমত এবং বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? তো একটা হাদিসকে নিয়ে ট্যাং আড়ালে হবে না। রাসূল পাক বলেছেন ইমামের কেরাতটা হচ্ছে মুক্তাদির কেরাত, এজন্য খবরদার ইমামের পিছে কেরাত পাঠ করবেন না। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। এখানে আর একটি কথা আপনাদেরকে বলতে চাই, কেরাত হয়ে গেল, নামাজের মধ্যে আমরা কিন্তু বারবার হাত উত্তোলন করি না, যাকে রাফা ইয়াদাইন বলা হয়। কি বলা হয়? আমরা যখন নামাজ পড়ি তো বারবার হাত উত্তোলন করি না, রাফা ইয়াদাইন এটাকে বলা হয়। বুখারীতে হাদিস আছেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে, যে আল্লাহর নবী রুকুতে গেছেন, রাফা ইয়াদাইন করেছেন, রুকু থেকে উঠেছেন, হাত উত্তোলন করেছেন। তো আমরা কেন করি না? তো আমার প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তিদেরকে, যে এই আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেছেন যে আল্লাহর নবী 2 সাজদার মাঝেও রাফা ইয়াদাইন করেছেন, আপনারা ওটা কেন করেন না? এরা শুধু রুকুতে যাওয়ারটা করে, উঠারটা করে, সাজদার মাঝেরটা করে না। ওটাও আবু ইবনে উমর থেকে সেই সূত্রে বর্ণিত। তো তারা বলবে যে নবী পাক ওটা পরবর্তীতে ছেড়ে দিয়েছেন। তো আমরা বলবো নবী পাক এটিও ছেড়ে দিয়েছেন, তাই আমরা সবটাই ছেড়ে দিয়েছি।
সুবহানাল্লাহ হবে না? এখানে আরেকটা রুলস আপনাদেরকে বলছি বাবা শুনেন। আরেকটা বিধান হচ্ছে, উসুল হচ্ছে, যদি কোনো বর্ণনাকারী একটা হাদিস বয়ান করে আর তার আমল যদি সেই হাদিসের বিরুদ্ধে হয়, তাহলে তার আমলটা গ্রহণযোগ্য হবে, বর্ণনাটা গ্রহণ করা যাবে না। আর আব্দুল্লাহ ইবনে উমর থেকে মুসান্নাফে ইবনে আবি শাইবাতে টানাটান সহিহ হাদিস, রাসূল পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর আর তিনার ছাত্র হযরতে মুজাহিদ বলতেছেন, আমি আব্দুল্লাহ ইবনে উমরের পিছে নামাজ পড়েছি, তিনি প্রথম তাকবীর ছাড়া আর পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করতেন না। তাহলে যিনি হাদিস বয়ান করছে যে নবী হাত তুলেছেন, উনি নিজেই হাত তুলছেন না, তাহলে উনার নিকটই হাদিসটা আমল মানসুখ হয়ে গেছেন। তাহলে আব্দুল্লাহ ইবনে উমর আমল কি করতেন? হাত উত্তোলন একবারই করতেন নিয়াত তাকবীরে তাহরিমার টাইমে, আর দ্বিতীয়বার হাত তুলতেন না। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, মুসনাদে আবি ইয়ালা সহ একাধিক কিতাবে হাদিসটি এসেছেন, যে হাদিসটিকে শেখ সোহেব আরনাউত সাহিব বলেছেন, আরো ইমাম সহি বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমি রাসূলের পিছে নামাজ পড়েছি, আবু বকরের পিছে নামাজ পড়েছি, উমর ফারুকের পিছে নামাজ পড়েছি, তারা সবাই তাকবীরে তাহরিমা ছাড়া আর পূর্ণ নামাজে কোথাও হাত উত্তোলন করতেন না। তো বুঝা গেল নামাজে রাফায়েদান না করা এটা নবীরও সুন্নাত, নবীর খলিফা আবু বকর উমরেরও সুন্নাত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফায়েদান করতেন না, আব্দুল্লাহ ইবনে উমর করতেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদ করতেন না, হযরতে আলীর ছাত্ররা করতেন না, আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্ররা করতেন না। তো যেইগুলো হাদিস আছে এইগুলো পূর্বে নবী পাক করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তাই রাফায়েদান না করাটা এটাও নবীর সুন্নাত। রাফায়েদান না করে যারা নামাজ পড়ে তাদের নামাজও নবীর সুন্নাত মোতাবিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি না বাবা? শর্ট করে বুঝিয়ে দিচ্ছি। আরেকটি কিতাব কম বেশি 1200-1250 বছর পূর্বের কিতাব, যে কিতাবটির নাম হলো আখবারুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর উনি বর্ণনা করছেন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ছিলেন, তো নামাজে রাফায়েদান করতেন, রুকুতে যেতেন হাত তুলতেন, রুকু থেকে উঠতেন হাত তুলতেন। নবী আমার হিজরত করে যখন মদিনাতে চলে আসেন, মদিনাতে আসার পর নিজের শেষ জিন্দেগিতে নবী মুস্তাফা একবারই হাত তুলতেন, বাকি সব ছেড়ে দিয়েছিলেন। এই জন্য নবী পাকের শেষের আমলটা হচ্ছে গ্রহণযোগ্য। তাই একবার হাত তোলা এটা নবী পাকের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তো নবী পাক পূর্বে রাফায়েদান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন, এই জন্য আমরাও ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক বলেছেন, আমার নবী যেটা দিচ্ছে তোমরা সেটা নাও, আর যেটা থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে দূরে থাকো। তো নবী পাক যেটা ছেড়ে দিয়েছেন ওটা আমরাও ছেড়ে দিয়েছি। কথা বুঝলেন বাবা? এটা কোনো দ্বন্দ্বের বিষয় নয়। আর যারা মনে করে রাফায়েদান করা ফরজ, না করলে নামাজ হবে না, তাদেরকে বলতে চাই, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার নিকটে রাফায়েদান করাটা হচ্ছে দুর্বল, রাফায়েদান না করাটা হচ্ছে সহিহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আগিয়ে চলেন বিরাদর ইসলাম। আমরা যখন নামাজ আদায় করি, ইমাম সাহেব যখন বলেন ওয়ালা দাল্লিন, তো আমরা বলি আস্তে আমিন। আমিন আস্তে বলি কিনা? কিছু লোক বলতে চায় রাসূল পাক বলেছেন ইহুদিরা আমিন শুনে জ্বলে, তো হানাফিরাও জ্বলে। তো হানাফিরা আমিন থেকে জ্বলে না, হানাফিরাও আমিন বলে। তফাৎ হচ্ছে তোমাদের মতন চিল্লে বলে না, আস্তে বলে। না কি বলেন বাবা? আমিন বলেন কি বলেন না আপনারা? ওদের মতো চিল্লে নয়, আমরা আস্তে আমিন বলি। আর রাসূল পাকের যেগুলো হাদিস পেশ করে অনেকটা হচ্ছে দুয়ার আম দুয়া, নামাজের মধ্যেকার কথা নয়। আর যেখানে রাসূল পাক নামাজের মধ্যে জোরে আমিন বলেছেন, এর জবাব উত্তর সাহাবী দিয়েছেন। আগে আস্তে আমিন বলার হাদিস শুনেন। কিতাবটির নাম মুসনাদে আহমদ, কিতাবটির নাম আল মুস্তাদরাক আলা সাহিহাইন। ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলছেন, হাজা হাদিসুন সাহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। রাসূল পাকের সাহাবী ওয়াইল ইবনে হুজর বলছেন, আল্লাহর নবী মুস্তাফা কারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, নবী মুস্তাফা ওয়ালাদ দাল্লিন পাঠ করলেন। ফাকালা আমিন, তারপরে তিনি আমিন বললেন। খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। তো নবী পাক আস্তে আমিন বলেছেন, এটাও সেই হাদিস দ্বারা প্রমাণিত। নবী পাক জোরে বলেছেন, এটাও হাদিসে আছে। তো জোরে বলার কারণ কি ছিল, আস্তে বলার কারণ কি ছিল? কিতাবটির নাম হচ্ছে আল কুনা ওয়াল আসমা। কি নাম বললাম?
লিদুলাবি, ইমাম দুলাবির লেখা কিতাব, 1100 বছর পূর্বের কিতাব। এই কিতাবের হাদিস নাম্বার 1090, সনদ সহি। এই ওয়াইল ইবনে হুজুর বলছেন আল্লাহ নবী ওয়ালা দল্লিন বললেন, তারপরে আমিন বললেন, রাফা বিহা সাউতাহু, জোরে আমিন বললেন। আল্লাহ নবী জোরে আমিন বললেন। নবী পাকের সাহাবী হযরতে ওয়াইল ইবনে হুজুর বলতেছেন, মা আরাহু ইউআল্লিমুনা, আমি যতদূর জানি নবী মুস্তাফা সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য জোরে আমিন বলেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো নবী আমার শিক্ষা দেওয়ার জন্য জোরে বলেছেন আমিন, প্র্যাকটিক্যালি আস্তে আমিন বলেছেন। তো নবীর প্র্যাকটিক্যালিটা গ্রহণযোগ্য সুন্নাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আস্তে আমিন বলাকে যারা নাজায়েজ মনে করে চেংড়ে জোরে আমিন বলে। আর এরা তো জোরে বল না বাবা, একটা হচ্ছে আস্তে আমিন বলা, আমিন আস্তে বললেন আপনার কান পর্যন্ত আওয়াজ আসলো আর কেউ শুনতে পেল না। আর একটা হচ্ছে জোরে আমিন বলা, আমিন আশপাশের কয়েকটা লোক শুনতে পাবে, ঠান্ডা মোহাব্বতে জোরে বলা। আর একটা হচ্ছে চিল্লে বলা, ইমাম সাহেব বলছেন ওয়ালা দলিন, পিছে সবাই ঝাঁক ধরে বলছেন আমিন। হার্ট অ্যাটাকের কোনো অসুখের বিমারির ওয়ালা লোক থাকে, তো এদের আমিন শুনে ওকে হসপিটালে ভর্তি করতে হবে বহরমপুরে। তো এত তীক্ষ্ণ আমিন বলা যাবে না। সাহাবীদের যে হাদিস পেশ করা হয়, ওনারা এত জোরে আমিন বলতেন, মসজিদ গুম গুম করতেন। ওই জামানাতে পাক্কি মসজিদ ছিল না, তো গুম গুম কে করলো? পাক্কি মসজিদ তো ছিল না, তো গুম গুম কেমন করে করলো? তো এই মর্মে কোনো হাদিস সহিহ নাই। এই হাদিস একটি আছে যায়েফ সনদে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে, আর বুখারীতে শুধু বাব আছে, সনদ নাই। এইজন্য সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলেছেন যে মসজিদ গুম গুম করেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নাই। কিন্তু এটা হচ্ছে কিছু মুনাফিকদের চরিত্র। এদের পক্ষে যদি জাল হাদিস হয়, এরা মানুষকে বলবে সহিহ, আর হানাফিদের পক্ষে যদি সহিহ হাদিস হয় বলবে জয়ীফ। তো এই মুনাফিক থেকে বাঁচতে হবে। এদের আকীদা হচ্ছে নবী কিয়ামতে উপকার করতে পারে না, আর আমাদের নবী আকীদা দিয়েছেন নবী কিয়ামতে সুপারিশ করবেন। এদের আকীদা হচ্ছে আল্লাহ পাক মিথ্যা বলতে পারে, আমাদের আকীদা হচ্ছে আল্লাহ পাক মিথ্যা বলা থেকে পাক। এইজন্য তাদের আমাদের দ্বন্দ্ব আকীদা নিয়ে। আকীদা ঠিক নাই, যেই তরিকাতে নামাজ পড়ুক তার নামাজের কোনো মূল্য নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।